আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে আমের সিজনে আমের আইসক্রিম। কি যে অসম্ভব মজার! বাইরের আইসক্রিমের থেকেও বাড়িতে আইসক্রিমটা তৈরি করে খেয়ে দেখো, অসম্ভব ভালো লাগবে। দোকানের অস্বাস্থ্যকর খাবারের চেয়ে বাড়িতে যদি এভাবে আইসক্রিম তৈরি করে খাও, দেখো ছোট থেকে বড়রা সবাই খুবই পছন্দ করবে। তাছাড়া বাইরের আইসক্রিমকে অ্যাভয়েড করে বাড়িতে যদি এভাবে আইসক্রিম তৈরি করো, একটা মানসম্মত আইসক্রিম বাড়িতে সবাইকে খাওয়াতে পারবে। তো স্টেপ বাই স্টেপ ফলো করো কিভাবে তৈরি করেছি এই অসম্ভব মজার আইসক্রিমটা। এই আইসক্রিম তৈরি করার জন্য এখানে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ দুধ, লিকুইড দুধ নিয়ে নিয়েছি। যেহেতু আমি এখানে কোনো কনডেন্স মিল্ক ব্যবহার করব না, 1/2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। এরপর ভালো মতন করে জ্বালিয়ে নিচ্ছি। দেখো জ্বালাতে জ্বালাতে এক সময় দুধটা ফুটে উঠবে এবং আস্তে আস্তে একটা ঘনত্বে পরিণত হয়ে যাবে। ঠিক যেমন কনডেন্স মিল্ক, ঠিক সেই রকম একটা ঘন দুধে পরিণত হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ যে একদম একটা ঘন দুধ পরিণত হয়ে গেছে। চিনি আর দুধে একদম একটা কনডেন্স মিল্ক তৈরি হয়ে গেল। এরপর আমি এটা আলাদা সাইডে রেখে একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ হুইপিং ক্রিম। তো এই ক্রিমটা দিয়ে খুব ভালোভাবে আইসক্রিম তৈরি করা যাবে এবং যে কোনো বড় দোকানগুলোতে পেয়ে যাবে। এরপর একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। ঠিক 1 থেকে 1.5 মিনিট মতো বিট করে নিলাম। দেখো বিট করার পরে ঠিক দেখো একটা ফেনা ফেনা ভাব চলে এসেছে, অনেকটা ক্রিম ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে যে আমরা কনডেন্স মিল্কটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, দুধ এবং চিনির মিশ্রণ। এখানে আলাদা করে কিন্তু কোনো চিনি ব্যবহার করা হয়নি। এরপর আবারও বিট করে নেব ঠিক 1 মিনিট মতো। দেখো বিট করে নিচ্ছি, এতে করে কিন্তু আরেকটু ক্রিমটা ঘন হয়ে যাবে। তবে খুব বেশিক্ষণ বিট করার দরকার নেই, পরে দেখা যায় যে খুব ঘন থেকে আবার পাতলা হয়ে যেতে পারে। এরপর আমের পিউরি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ। আমি আগে থেকে আমটাকে রস করে নিয়েছি। তো আমের পিউরিটা 1 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি 1 কাপ ক্রিমের সাথে। তোমরা যদি মেজারমেন্টটা ঠিক রাখো তাহলে দেখবে যে পারফেক্ট একটা আইসক্রিম বাড়িতে সুন্দরভাবে তৈরি করে নিতে পারছো। দেখো ক্রিমটা কিন্তু কতটা ঘন হয়ে এসেছে। তো ঠিক এভাবে বিট করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ম্যাঙ্গো এসেন্স। বড় দোকানগুলোতেই কিন্তু পেয়ে যাবে ম্যাঙ্গো এসেন্স। ঠিক 1 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। ম্যাঙ্গো এসেন্সটা কিন্তু তোমরা স্কিপ করতে পারো। এখানে যদি আমের ভালো ফ্লেভারের আম নিয়ে নাও তাহলে কিন্তু ম্যাঙ্গো ফ্লেভারটা না দিলেও হবে। তারপরও ম্যাঙ্গোর ফ্লেভারটা দিলে আইসক্রিমের ফ্লেভারটা একটু বেশি করা হয়, এতে করে ভালো হয়। তো একটু কালারের জন্য আমি দিয়ে দিয়েছি 1 পিঞ্চ পরিমাণ জাফরান ফুড কালার, এতে করে আমের যে একটা ভিতরের গাঢ় রং হয় সেই রংটাকে নিয়ে আসার জন্য। তবে আমি একটু অল্প করেই দিয়েছি হালকা রং করার জন্য। তো এটাও তোমরা অপশনাল হিসেবে স্কিপ করতে পারো যদি তোমরা না চাও। তো ঠিক মাখানো হয়ে গেছে, দেখো কত সুন্দর ঘন একটা ক্রিম তৈরি হয়ে গেছে। এরপর ঠিক যে বাটিতে আমরা বসাবো সেই বাটিতে ঢেলে নিচ্ছি। তো ঢেলে নেওয়ার পর ঠিক 7 থেকে 8 ঘন্টা মতো কিন্তু ফ্রিজে রেখে দিতে হবে জমে যাবার জন্য। আর কিছু করার দরকার নেই, ডবল করে বের করে ব্লেন্ড করে আবারও যে জমতে দেব এইসবের কিচ্ছু দরকার নেই। দেখো পারফেক্ট একটা আইসক্রিম কিন্তু তৈরি হয়ে গেছে। আমি একটা চামচের সাহায্যে তুলে নিচ্ছি। দেখো এর কালারটা কতটা সুন্দর হয়েছে, স্মুথি, এবং কিন্তু অবশ্যই আমার বাচ্চারা এত পছন্দ করেছে যে বাইরের বাজারের যে আইসক্রিমগুলো আছে তার চেয়ে কিন্তু অনেক সুস্বাদু হয়েছে খেতে। তোমরা এভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো, দেখবে সকলে খুবই পছন্দ করবে। একটু সৌন্দর্যের জন্য আমি উপরে ঠিক কাঁচা আম ছোট ছোট করে কেটে ডেকোরেশনের জন্য দিয়ে দিয়েছি, দেখতে খুবই সুন্দর লাগছে। বাসায় মেহমান এলেও কিন্তু ফ্রিজ থেকে বের করে তোমরা আইসক্রিম যদি খেতে দাও তাহলে দেখবে এই গরমে সবাই খুবই পছন্দ করবে। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।